তো এই পুলিশ বুঝছে না, এই পুলিশ বুঝছে না জনগণ খেবলে ওই লাঠি কোথায় গুঁজে দেবে। লাঠি পেটা হচ্ছে কেন? না, লাঠি পেটা হয়নি, লাঠি পেটা কোনো হয়নি। পুলিশের আর কাজ কি আছে? সরকারটা তো এখন পুলিশের সরকার, এটা তো মামাটি মানুষের আর নেই, সরকারটা পুলিশের। উনি হাসিনা হচ্ছেন কেন? উনি হাসিনা হচ্ছেন কেন? উনি হাসিনা হচ্ছেন কেন? নিখোঁজ, সন্ধান চাই, সন্ধান চাই, মুখ্যমন্ত্রীর সন্ধান চাই। এত লাখ লাখ মানুষ রাস্তায় পেরিয়েছে, বিপদের গন্ধ পাবে না? এদের আওয়ামী লীগের নেতাদের মতো হবে, এদের অবস্থা আওয়ামী লীগের নেতাদের মতো হবে। হ্যাঁ, তিনজনের প্রেস কনফারেন্স, কচুবনের প্রেস কনফারেন্স, জেলখানার প্রেস কনফারেন্স, আর এই প্রেস কনফারেন্স বলবো না। বডির ব্যবসা সন্দীপ ঘোষ করে, বডি সন্দীপ ঘোষের চাই, কাটা ছেঁড়া বডি 10,000 15,000 সন্দীপ ঘোষের চাই। সন্দীপ ঘোষের সঙ্গে কুণাল ঘোষের কি আত্মীয়তা আছে খোঁজ নিন। করছে যেন ওদের নাম না হলে আর কেউ আসবে না। বাংলার নতুন অগ্নিকন্যা, নতুন ফায়ার লেডি, হ্যাঁ, যে ওনার নাম না হলে ক্যাপ্টেন নন প্লেইং বলছে খেলবো না। এত খারাপ লাগে। এর আগে কলেজ স্ট্রিটের দখলের আন্দোলনটা কাদের ছিল? আমরা প্রশ্ন করেছি, আমরা সবাই এসছি, তুমিও ছিলে, দেখেছো তুমি, আমরা সবাই ছিলাম। কিন্তু আজকে মানুষকে প্রভোগ করা হচ্ছে যাতে না যায়, কোন রাজনৈতিক দলের আন্দোলন বলে রাঙিয়ে দেওয়া হচ্ছে। মহিলা বেটা ছেলে পুলিশরা মহিলাদের মারছে, নির্লজ্জ এই পুলিশগুলো। বেটা ছেলে, দেখতে বেটা ছেলে, হ্যাঁ, ভালো করে দেখতে হবে পরীক্ষা করে আদৌ বেটা ছেলে কিনা, ভালো করে পরীক্ষা করে, না একটু মেডিকেল টেস্ট করে দেখতে হবে আদৌ বেটা ছেলে কিনা। রাস্তায় বেরো, একবার এখান দিয়ে হেঁটে যাক না, কলকাতা শহরের প্রতি হাঁটুক দেয় না, পদযাত্রা করুক, একা একা হেঁটে যাক। অনেক বড় বড় বিপ্লবী, আমার দয়া হয় ওনাকে দেখলে। বেচারি আজকে 15 দিন ধরে ওটা ছবি দেখা যাচ্ছে না, 10-12 দিন ধরে বাড়ি থেকেই বেরোতে পারছে না লজ্জায়। হ্যাঁ, আমার কোনো রাগ নেই, কিসের রাগ? দুঃখ হয়। দুটো ভাইপোর জন্য বেচারি গেল, দু ভাইপো। মুখ্যমন্ত্রী বলেছে, উনি কি বলেছেন? আমায় যতই গালাগাল দাও আমার গায়ে লাগে না। কাদের গায়ে লাগে না? কাদের গায়ে ঘুষি মারলেও লাগে না, ইট মারলেও লাগে না, কাদের গায়ে লাগে না? এই দেখো, আমি বলিনি কিন্তু, দেখো আমি বলে, জনতা বলছে। আর যার দোকান কাটা সে কিছু শুনতেও পায় না। কে দোকান কাটা তুমি জানো? উনি হাসিনা হচ্ছেন কেন? উনি হাসিনা হচ্ছেন কেন? উনি হাসিনা হচ্ছেন কেন? উনি হাসিনা না হলেই তো ওনার হেলিকপ্টার তো থাকেই, উনি তো হেলিকপ্টার থাকে। হয়ে যাক, যদি তোমার কথা অনুযায়ী যদি হয় একটা এক্সচেঞ্জ অফার হয়ে যাক, একটা এক্সচেঞ্জ অফার হয়ে যাক। বলবো না, তুমি বুঝতে পারলে ভালো। এক্সচেঞ্জ অফার নাও, দাও নাও, দাও দাও নাও, আমরা নিয়ে নিই, যে দেওয়াটা হয়। আজকে ছাত্র সমাজ যেভাবে বেরিয়েছে, কিন্তু এর পেছনে চক্রান্তের গন্ধ পাচ্ছে। ইতিমধ্যে শাসক প্রেস কনফারেন্স করছে, গন্ধ তো পাবেই। এত লাখ লাখ মানুষ রাস্তায় পেরিয়েছে, বিপদের গন্ধ পাবে না? এদের আওয়ামী লীগের নেতাদের মতো হবে, এদের অবস্থা আওয়ামী লীগের নেতাদের মতো হবে। আওয়ামী লীগের নেতাদের কি হয়েছে দেখে নাও, তাই হবে। আমি বলছি আপনারা তার মানে বিজেপির পেছনে ছিল, বিজেপির পেছনে ছিল, ছাত্র সমাজের পেছনে। আমি কি মানুষ নয়? আমাদের প্রত্যেকের পেছনে একটা মনুষ্যত্ব সত্তা তো আছেই। আমি বিজেপি হতে পারি, আমি তো মোহনবাগানও। আমি বিজেপি হতে পারি, আমি তো মোহনবাগানও। সেরকম আমি একটা ছেলের বাবা, এক ছাত্রের বাবা। আমার একটা, আমি ও প্রাক্তনের কথা ছেড়ে দিলাম। আজকে তাহলে আমাদের কোনো দায়বদ্ধতা নেই? আমাদের দায়বদ্ধতা নেই? আমাদের ছেলে মেয়েগুলোকে মেরে রেপ করে ফেলে রাখবে, আর তারপরে সরকার বলবে যে আত্মহত্যা করেছে, তারপর বলবে 10 লাখ টাকা নে। কে এসে? এখন পুলিশে চাকরি করলে এত নিচে নামতে হয়? বাড়িতে গিয়ে তো মুখ দেখায়। উনিও তো একজন মহিলা, ভালো মানুষ, আমি যতদূর জানি উনি ভালো মানুষ। কিন্তু কি করবে, চাকরি বাঁচাতে হবে বলো, বড় দায়, পেটের দায়, বড় দায়। খোঁজ, সন্ধান চাই, সন্ধান চাই, মুখ্যমন্ত্রীর সন্ধান চাই। পাওয়া গেছে? আচ্ছা, তাহলে ভালো কথা। তা না হলে শুভেন্দু বাবুকে টুইট করতে হতো যে মুখ্যমন্ত্রীকে পাওয়া যাচ্ছে না।
আর পেছনের দরজা দিয়ে তো ঢুকেছেন। উনি কি কোনোদিনই সামনের দরজা দিয়ে ঢুকেছেন না, উনি তো সবসময় পেছনের দরজা দিয়ে ঢুকেছেন। পুলিশ কি করে আজকে দেখা যাচ্ছে আপনাদেরকে লাঠিপেটা করলো লালবাজার থেকে, এত পুলিশ এখানে, তাহলে আজকে করে ওই দিন রাতে কি করছিল পুলিশ? খৈনি টিপছিল, তামাশা দেখছিল, আর কি হচ্ছিল? হ্যাঁ, খেলা দেখাতে পারে না একটা, যারা খেলা হবে করে সরকারে এসছে। হ্যাঁ হ্যাঁ, তো রাস্তায় বেরিয়ে খেলা না, রাস্তায় বেরো না, পুলিশ ছাড়া রাস্তায় বেরো, একবার এখান দিয়ে হেঁটে যাক না, কলকাতা শহরের প্রতি হাঁটুক দেয় না, পদযাত্রা করুক, একা একা হেঁটে যাক, অনেক বড় বড় বিপ্লবী। হ্যাঁ, চুরি, মহিলারা চুরি খুলে ফেলছে, মহিলারা হাতে লাঠি তুলছে। আমার এই পুলিশ অফিসার গুলোকে মেডিকেল টেস্ট করে দেখতে হবে যে ব্যাটা ছেলে কিনা। আরে আপনি ভাবুন না, শুধু কটা ইউটিউবার, কটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তারা ফেসবুক হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ কল করেছে। আপনি তো আজ ঘুরলেন, এটা কি বিজেপির আন্দোলন দেখে এলেন? আরে একটা আনঅর্গানাইজ মবকে আটকাতে পারে না, বিজেপির যখন অর্গানাইজ মব আসবে তখন সরকার কোথায় থাকবে? আর লজ্জা লাগে আজকের দিনে এই সিপিএম এর কয়েকটা মালকে দেখলে। হ্যাঁ, ওদের নাম মুখে আনতে নেই, তাহলে আবার গোবর জল দিয়ে মুখ ধুতে হবে। আসিনি? আচ্ছা মিনা, আমি যার নাম, আপনি যার নাম বললেন, তিনি বলেছিলেন আমায় ভোট দাও, মানুষ ভোট দিয়েছিল, কত ভোট পেয়েছিল? এরা কেউ জামানত বাঁচাতে পারেনি, এদের কারোর জামানত বাঁচেনি। এরা এমন করছে যেন ওদের নাম না হলে আর কেউ আসবে না। বাংলার নতুন অগ্নিকন্যা, নতুন ফায়ার লেডি, হ্যাঁ, যে ওনার নাম না হলে ক্যাপ্টেন নন প্লেইং বলছে খেলবো না। এত খারাপ লাগে। এর আগে কলেজ স্ট্রিটের রাত দখলের আন্দোলনটা কাদের ছিল? আমরা প্রশ্ন করেছি, আমরা সবাই এসছি, তুমিও ছিলে, দেখেছো তুমি, আমরা সবাই ছিলাম। কিন্তু আজকে মানুষকে প্রভোগ করা হচ্ছে যাতে না যায়, কোন রাজনৈতিক দলের আন্দোলন বলে রাঙিয়ে দেওয়া হচ্ছে। এর আগের দিন ওরা কি করেছিল? আমরা আজকে সে প্রশ্নে গিয়ে আন্দোলনকে নষ্ট করতে চাই না। ওরা ঘরের কোণে আছে, ঘরের কোণে থাকুক। মুখ্যমন্ত্রী পদত্যাগের পরে আমাদের বড় দায়িত্ব, মুখ্যমন্ত্রীকে সরানোর পর আমাদের অনেক গুরু দায়িত্ব থাকবে। এরা আছে কোথায়? আমাকে বুঝিয়ে বলতে হবে তো। ও চার গাছা আছে, 4% 5% ভোট পায়, তাও মালদা মুর্শিদাবাদ মুছে দিলে হ্যাঁ ওদের ভোট 0। আন্দোলনের মধ্যে দিয়ে এসেছে মুখ্যমন্ত্রী চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন, আন্দোলন দেখাতে আসবেন না, বাংলাদেশ দেখাতে আসবেন না। আন্দোলনের মধ্যে দিয়ে আমি জন্মেছি, আন্দোলনের মধ্যে দিয়ে জন্মেছেন, আন্দোলনের মধ্যে দিয়েই বিদায় নেবেন, আন্দোলনের মধ্যে দিয়েই বিদায়। যারা মৃতদেহটাকে নিয়ে রাজনীতি করলো, চক্রান্তটা আসল তাদের। আমাদের তো দাবি ছিল, কে বলেছিল? সকালবেলা এরকম ভালো বাজেন, আর নাম পাও না। শোনো, একটা হচ্ছে জেলখাটা, একটা হচ্ছে কচুবন, আর একটা হচ্ছে বলবো না, আরেকজন, একটা হচ্ছে কচুবন। হ্যাঁ, 3 জনের প্রেস কনফারেন্স, কচুবনের প্রেস কনফারেন্স, জেলখানার প্রেস কনফারেন্স, আর এই প্রেস কনফারেন্স বলবো না। এই মুহূর্তে লালবাজারের সামনে একদম দেখা যাচ্ছে মানুষজনকে লাঠি পেটা করা হচ্ছে, কার্যত পুলিশ লাঠি পেটিয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে মানুষজনকে তাড়িয়ে দিচ্ছে। কোনো জমায়েত এই মুহূর্তে লালবাজারের সামনে রাখছে না, ইতিমধ্যেই লাঠি পেটা শুরু করেছে পুলিশ, যা দেখা যাচ্ছে ইতিমধ্যেই। বলছি আপনাদেরকে লাঠি পেটা করছে কেন? ওরা আমরা প্রোটেস্ট করছি। আপনারা কতদূর গিয়েছিলেন? ওইখানে লালবাজার অব্দি গেছি, ওরা আমাকে প্রোটেস্ট করছে আমার থেকে। এটা আমরা তো অন্যায় চাই, কোনোদিন এরকম বাঙাল সব দোকান বন্ধ করেছে, সব দোকান বন্ধ করে দিচ্ছে। বলুন ওরা জানবে কি করছে, বন্ধ করেছে। আপনাদেরকে লাঠি পিটিয়ে মহিলা আছে, अरे लाठी चार्ज कर खड़ा काहे मारेगा? হ্যাঁ, আমরা প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ জানাচ্ছি, একদম এই মুহূর্তে দাঁড়িয়ে সব রয়েছে। বলছি তোমাদেরকে লাঠি পেটা করছে কেন? আমরা এখন প্রতিবাদ করতে গিয়েছি, তার জন্য আমাদের লাঠি পেটা করছে, যেতে দিচ্ছে না আমাদের। লালবাজার যেতে দেবে না। লালবাজার এই
না আমাদের ইতিমধ্যে কোনো মুভমেন্ট করতে দিচ্ছে না। আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে লালবাজারের সামনে যেখানে লাঠি, কার্যত লাঠি দিয়ে পুলিশ এই মুহূর্তে যে মানুষগুলো দেখতে পেলেন তাদেরকে লাঠি পেটা করে কার্যত তাড়িয়েছে। কার্যত লালবাজারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, টিয়ার গ্যাস ফাটছে, ইতিমধ্যেই দেখাবো সেই পরিস্থিতি, সরাসরি লালবাজার থেকে তুলে ধরবো। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যাদেরকে লাঠি পেটা করেছে তারা বলছে সমস্ত দোকান বন্ধ করে দিচ্ছে লালবাজারের। কি পরিস্থিতি হচ্ছে লালবাজারে এই মুহূর্তে, ধুমধুমার পরিস্থিতি, পুলিশ লাঠি হাতে, পুলিশ কার্যত দেখুন দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে বঙ্গ টিভিতে লালবাজারের সামনে থেকে ধুমধুমার পরিস্থিতি, লাঠি পেটা করছে, একদম উত্তেজিত জনতাকে রীতিমতো রুখতে কার্যত লাঠি পেটা করছে পুলিশ। দেখাচ্ছি সরাসরি এই মুহূর্তে লালবাজারে, হাতে দেখছেন লাঠি নিয়ে ইতিমধ্যে পুলিশি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে, লক্ষ লক্ষ মানুষ আসছে, কার্যত কোনো জমায়েত এই মুহূর্তে বলছেন কোনো রকম জমায়েত করতে দেবে না। কার্যত এই সামনে এই একটা ব্যারিকেড, এখানেও পুলিশ একদম লালবাজারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, আরো একটা ব্যারিকেড এই সামনেই আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। সরাসরি সেই ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছে, কারণ কিছু জনকে লাঠি পেটা করে রীতিমতো উন্মত্ত জনতা যারা প্রতিবাদ জানাতে এসছে শুধুমাত্র তাদেরকে লাঠি পেটা করা হচ্ছে, তাদেরকে লাঠি পেটা করে কার্যত লালবাজারের বাইরে এই মুহূর্তে লালবাজার থেকে সরাসরি যে মিছিল আসছে তাদেরকে কার্যত আটকাতেই এই পরিস্থিতি। দেখতেই পাচ্ছেন পুলিশ পিকেট, সামনেও একটা পুলিশ পিকেট আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই দেখাচ্ছি সরাসরি সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি। বলছি লাঠি পেটা করছে কেন পুলিশ? কি করে বলবো বলো, আমি জানি না। এই মুহূর্তে অনেক অসংখ্য মানুষ জমেছে। আপনারা জানেন প্রত্যেকেই এই নবান্ন অভিযানকে ঘিরে কার্যত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অলরেডি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কারোর কোনো আঘাত লাগে রীতিমতো দেখা যাচ্ছে তাদেরকে কিন্তু কালকে বাংলায় স্তব্ধ করে দেওয়ার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। আপনারা জানেন কিন্তু লাঠি পেটা কেন করা হচ্ছে ইতিমধ্যেই এই জানার চেষ্টা। না ধরতে পারে কি করবে এরা তো কিছুই পারছে না, তাই লাঠি পেটা করছে। যাদের সাথে আমরা কথা বলছি তারা কিন্তু প্রতিবাদ জানাতে আসেনি, তারা আম জনতা, তারা দেখছে, বলছে কেন লাঠি পেটা করছে। আপনারা দেখুন দুদিকেই পুলিশ ইতিমধ্যে লালবাজারের সামনে সরাসরি সেই চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। লাঠি পেটা হচ্ছে কেন? না লাঠি পেটা হয়নি, ওইদিকে লাঠি পিটিয়ে তো তারা লাঠি পেটা কোনো হয়নি, দেখলাম তো আমরা নিজেরা ক্যামেরা দেখছি, কোনো লাঠি পেটা হয়নি। দেখতেই পাচ্ছেন যে লাঠি পেটার বলছে কোনো রকম লাঠি পেটা হয়নি। দেখছেন আর লাঠি হাতে দুদিকে পুলিশ একদম এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, কারণ লালবাজারে একদম উত্তেজনা তুঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে। এক দাবি এক, মমতার পদত্যাগ। দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। দফা এক দাবি এক, মমতার পদত্যাগ।